হ্যালো বন্ধুরা, আমরা যারা ওয়েবসাইট নিয়ে ঘাটাঘাটি করি, অনেক সময় লক্ষ্য করে দেখেছি কোনো ওয়েবসাইট খুলতে গেলে এরকম একটা ঠিক ওপরে ব্যানার শো করে। এই ব্যানারগুলো হতে পারে কোনো ফর্ম, হতে পারে কোনো অফারের ব্যানার বা কোনো কিছু জানাতে চাইছে বা হাইলাইট করতে চাইছে। সেই সব অফারের ব্যানারগুলো এরকমভাবে শো হয়। তো আজকে আমরা জানবো এই রকম ব্যানার কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসে সেট করতে পারবো। মানে ওয়ার্ডপ্রেসে যখন কোনো আমরা ওয়েবসাইট তৈরি করব, সেই ওয়েবসাইটে এই রকম ব্যানার কিভাবে সেট করব। আজকে ওটাই দেখব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন। যখন প্রত্যেকটা নতুন ভিডিও আমি আপলোড করব, আপনার কাছে সবার আগে নোটিফিকেশান চলে যাবে। আর হ্যাঁ, আমার একটা ফেসবুক পেজ আছে। এই পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখলাম। আমার এই পেজটাকেও ফলো করবেন। আমি এই পেজে নতুন নতুন টিপস আপলোড করে থাকি। তো চলুন আজকে মূল টপিকে যাওয়া যাক। তো আমরা প্রথমে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসব। ড্যাশবোর্ডে এসে এখানে আমরা যে অপশানগুলো দেখতে পাবো, আমরা প্লাগইন সেকশানে চলে যাব। প্লাগইন সেকশানে গিয়ে অ্যাড নিউ প্লাগইনে যাব। তো এখানে আমাদের একটা প্লাগইন ইনস্টল করতে হবে। প্লাগইনটার নাম হচ্ছে পপ আপ মেকার। পপ আপ মেকার বলে সার্চ করলে এই যে প্রথমে যে আপনারা প্লাগইনটা দেখতে পাচ্ছেন, এই প্লাগইনটাকে ইনস্টল করে অ্যাক্টিভ করে নেব। এই প্লাগইনেই আমরা ওই পপ আপটা সেট করব। তো আমরা এই পপ আপ, আমার এটা ইনস্টল হয়ে আছে, আপনারা ইনস্টল করে নেবেন। তারপরে ড্যাশবোর্ডে গিয়ে এখানে দেখুন পপ আপ মেকার বলে একটা অপশান এখানে আপনারা দেখতে পাবেন। এই পপ আপ মেকার অপশানের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে ডিফল্ট থাকবে, এটা যেহেতু আমার আগে থেকে তৈরি করা আছে, একটা ডিফল্ট থাকবে। সেটা আপনারা সিলেক্ট করে এটাকে ডিলিট করে দেবেন। ডিলিট করার পরে এখানে আপনার পুরো ফাঁকা হয়ে যাবে। তারপরে আপনারা এখানে যাবেন ক্রিয়েট নিউ পপ আপ, এর ওপরে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে আপনি আপনার পপ আপের নাম দেবেন, পপ আপ 2। এখানে টাইটেলটা দিলে কি হবে, আমি যে পপ আপটা ওখানে শো করাবো এই টাইটেলটা এখানে শো করাবে। আমি চাইছি না এই টাইটেলটা ওখানে শো করাক, যার জন্য এখানে কোনো আমি লিখবো না। তার যে ব্যানারটা আমি ওখানে শো করাতে চাইছি, সেই ব্যানারটা আমি এখানে সিলেক্ট করব। অ্যাড মিডিয়াতে যাব। এখানে যদি থাকে ভালো, যদি না থাকে সেটা আমি আমি এখান থেকে গিয়ে আপলোডে গিয়ে সিলেক্টে গিয়ে যে কোনো একটা ছবি আমি এখান থেকে আপলোড করে নেব। চ্যানেল ব্যানারটাকেই আমি আপলোড করে নিলাম, ইম্পোর্ট ইনটু পোস্ট। তারপর এটাকে আপনি মিডিল করে নেবেন। যেহেতু আপনি ডেস্কটপের মাঝামাঝি শো করাতে চাইছেন, এটা আপনাকে মিডিল করে নেবেন। মিডিল করার পরে এটাকে আমি চেষ্টা করবেন একটু বড় করে করে নিতে। তাহলে কি হবে, ডেস্কটপে আপনার একদম বড় করে শো করাবে। তারপরে এরকম অপশান থাকবে, তারপরে এই জাস্ট ছবিটার পরে এরকম অপশান থাকবে। এই অ্যাড নিউ ট্রিগারের ওপরে ক্লিক করবেন। অ্যাড নিউ ট্রিগার ওপরে ক্লিক করবেন। এখানে ক্লিক ওপেন, এখানে এটা দেবেন না, কারণ তাহলে ক্লিক করলে তারপরেই ব্যানারটা শো করবে, না হলে শো করবে না। তো এখানে টাইম ডিলে অটো ওপেনের ওপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে টিক চিহ্নটা আছে এটাকে তুলে দেবেন, তুলে দিয়ে অ্যাড করে দেবেন। অ্যাড, বাস আমার এটা হয়ে গেল, এটা অ্যাড হয়ে গেল। তারপরে ট্রিগারিংয়ে যাবেন। ট্রিগারে গিয়ে এখানে আপনি কোন পেজে আমি ওই পোস্টারটাকে শো করতে চাইছি সেটা এখানে আমাকে সিলেক্ট করতে হবে। ধরুন হোম পেজে সিলেক্ট করব, হোম পেজ সিলেক্ট করে নিলাম। তারপরে ডিসপ্লেতে যাব। ডিসপ্লে গিয়ে আমি অ্যাডটা কোথায় শো করাতে চাইছি এটা আপনি আপনার মতন করে সেট করবেন। যেহেতু আমি আগে একটা সেট করে রেখেছি, এটা আমি রাইট বটন সাইড ইন করে দিলাম। করার পরে অ্যাপিয়ারেন্সে যাব। অ্যাপিয়ারেন্সে গিয়ে এখানে দেখুন ডিফল্ট থিম আছে। এখানে আপনি এই যে থিমগুলো আপনি দেখতে পাচ্ছেন, এগুলো প্রত্যেকটা আপনারা ট্রাই করে করে দেখে নেবেন কোন থিমটা আপনার ভালো লাগছে, সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। আমি ধরুন এখানে লাইট বক্সটা সিলেক্ট করে নিলাম। তারপরে সাইজ, এখানে আপনার সাইজ আপনি এখান থেকে দিতে পারেন, এখানে আপনার মতন করে সাইজ দিতে পারেন। এখানে আপনি সাইজ বাড়াতে পারেন, কমাতে পারেন। অ্যানিমেশন কিভাবে দেবেন আপনি সেটা দিতে পারেন। এখানে অ্যানিমেশন আপনি ফেড দেবেন না সাইড থেকে বেরোবে। আমি যেহেতু এটা নিচে নিচে করেছি, তো এখানে আমার সাইড দেখাচ্ছে। মাঝে হলে ফেড অটোমেটিক সিলেক্ট থাকতো। এবার সাউন্ড, এখানে কোনো আপনি যখন এটা মুভ হয়ে আসবে বা যখন শো করাবে
তখন আপনি কোনো সাউন্ড দিতে চান কিনা সেটাও এখান থেকে আপনি সিলেক্ট করবেন। এখানে পজিশন কীরকম সাইজের থাকবে সেই পজিশনগুলো এখানে সিলেক্ট করতে পারবেন। তারপরে যেমন ক্লোজে দেখুন এখানে আপনি শুধু ক্লোজ রাখতে চাইছেন, না এখানে যদি আপনি অনেকে দেখেন একটা গুণিতক চিহ্ন দেওয়া থাকে, মানে এক্সের চিহ্ন দেওয়া থাকে। আমি যদি এক্সের দিই তো ওখানে এক্স দেখাবে এটাকে ক্লোজ করার জন্য। আমি এখানে এক্স দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে অ্যাডভান্সে গিয়ে কিচ্ছু করার দরকার নেই, এখানে যা কিছু সেটিং করলেন তারপরে পাবলিশের উপরে ক্লিক করে দেবেন। এটা আমার সেটিং হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। আমি এবার ওয়েবসাইটটা দেখি, আমি পেজটাকে রিফ্রেশ করছি, এই দেখুন এটা নিচ দিয়ে এসে বেরিয়ে গেল। যেহেতু দুটো ব্যানার দেওয়া আছে, এই দেখুন এটা বেরিয়ে যাচ্ছে। এখানে আমার টাইমটা বেশি দিলে এখানে কন্টিনিউ দাঁড়িয়ে থাকবে। যেহেতু আমি এখানে দুটো ব্যানার আমার সেট করা হয়ে আছে, গিয়ে দেখুন আমি আমার পপ আপ টুটাকে বন্ধ করে দিচ্ছি, এটা আমি শো করাতে চাইছি না। এইবার ধরুন বন্ধ করে দিয়ে আমি আবার পেজটাকে রিফ্রেশ করব, দেখুন আমার এই ব্যানারটা এখানে শো করাচ্ছে। তো এইভাবে আপনিও আপনার পেজে বা আপনার ওয়েবসাইটে বা আপনি যে ক্লায়েন্টের কাজ করবেন সেই ক্লায়েন্টের চাওয়া অনুযায়ী আপনিও এইভাবে ব্যানার এখানে শো করাতে পারেন। তো ভিডিও শেষ করার আগে বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, আর এই ফেসবুকের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, ফেসবুকটাকেও ফলো করবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।